नमस्कार बंधुरा राखिस फूड हबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि एकटा भीषणই पपुलार बेंगली थाली। थालीते रयेछे आम डाल, निउट्रेला आलुर तरकारी और झिंगे आलू पोस्त। गरमेर दिने टक डाल खावा खूबই उपकारी और संगे झिंगे आलुर पोस्त खेते भीषणই भालो लागबे। एकदम घरोया साधारण भावे तैरी करे देखिएछि सम्पूर्ण थालीटा। गरमेर दिने जमिए लांच करते चाइले एकबार एई थालीटा अवश्यई ट्राई करबेन। आमार थाली रेसिपिर भिडियोगुलो एखोनो पर्यन्त आपनादेर अनेक भालोबासा पेयेছে। आशा करी आजकेर भिडियोटाও आपनादेर सकलेरই भालो लागबे। ताहले आर देरी ना करे देखे निन आजकेर थाली। प्रथमेই আমরা সয়া চাংটা সেদ্ধ করে নেব। এর জন্য প্রথমেই গ্যাস বানের উপর একটা সসপ্যানে অনেকটা জল অ্যাড করে দিয়েছি, দিয়ে 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। জলে বয়েল আসার পর এরকম 1 বাটি পরিমাণ নিউট্রেলা আমি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, দিয়ে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভালো করে বয়েল আসার পর মিডিয়াম হিটে আমি 5 মিনিট মতো এটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে গ্যাস অফ করে নিচ্ছি, নিয়ে এটা পুরো জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ঠান্ডা হলে এটাকে ভালো করে চিপড়ে রেখে দেবো। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে এরকম মুসুরির ডাল আমি ছোটো বাটির 1 বাটি ভালো করে ধুয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি, আর পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখে দিচ্ছি। ভেপার নামলে তারপরে আমরা এটাকে আবার দেখে নেব। এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাস বানের উপর, তাতে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর দুখানা মিডিয়াম সাইজের আলু এরকম 8 ভাগ করে কেটে টুকরো টুকরো করে আমি অ্যাড করে দিয়েছি। 1 চামচ পরিমাণ নুন আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে আলুটা মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকা বন্ধ করে সিম আছে 5 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে ঢাকা বন্ধ করলে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভাজা তো হবেই। দেখুন আলুটা ভালো মতন ভাজা হওয়ার পর এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও আমি অনেক থালির রেসিপি শেয়ার করে রেখেছি, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, লো ফ্লেমে। এবার এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে নেব। প্রথমেই একখানা ছোট দারচিনির টুকরো, 2-3টে ছোট এলাচ ফাটিয়ে, 2-3টে লবঙ্গ আর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে ফোড়নটা একটুখানি নেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। সঙ্গে একটা তেজপাতা ছিঁড়েও অ্যাড করে দিলাম। দিয়ে সিম আছে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আধ ভাজা হওয়ার পর 1 চামচ করে আদা রসুন বাটা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে দেখুন ঢাকা খুলে নিয়েছি। আদা রসুন খুব ভালো মতন, পেঁয়াজও খুব ভালো মতন রান্না হয়ে গেছে। এবারে একটা বড় সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি। টমেটো অ্যাড করার পরও নাড়াচাড়া করে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে 2-একবার নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নিলে মশলা খুব ভালো মতন কালার আসে গ্রেভিতে। নেড়ে নেওয়ার পর দেখুন দুখানা গোটা শুকনো লঙ্কা আমি শিলে বেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিয়েছি। সঙ্গে অল্প জল অ্যাড করে দিলাম। জল দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইরকম স্প্যাচুলা দিয়ে ঠুকে ঠুকে রান্না করে নিচ্ছি, যাতে টমেটোটাও খুব ভালো মতন মিশে যায় মশলার সঙ্গে। এবারে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। পুরো তেল বের হওয়ার পর দেখুন 2 চামচ ফ্যাটানো টক দইও অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবারে আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেবো। 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও মিশিয়ে নিচ্ছি। তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যেহেতু তরকারিতে টমেটো টক দই দেওয়া আছে, সেজন্য চিনি দিলে খেতে ভালো লাগবে টেস্টটা, আর রঙটাও ভালো আসবে তরকারির। দেখুন মশলাটা আমার ভালো মতন কষে গেছে। এবারে আলুগুলো অ্যাড করে দিচ্ছি, যাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভারটা চলে আসে। 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর নিউট্রেলাগুলো জল চিপড়ে নিয়ে অ্যাড করে দিয়েছি। এইভাবে নিউট্রেলা মশলার সঙ্গে কষিয়ে নিলে যে খেতে যেরকম ভালো হয়, তেমনি নিউট্রেলাতে কোনো গন্ধ থাকে না। এইভাবে ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পুরো জলটা মরে তেলটা রিলিজ করছে। আর এই সময় সমানেই নাড়ছি, যাতে তলায় না আটকে যায়। দেখুন ভালো মতন কষে যাওয়ার পর আমি গরম জল অ্যাড করে নিয়েছি। এতে গরম জলই অ্যাড করবেন, তাহলে খেতে যেমন টেস্ট ভালো আসবে আর কুকিং প্রসেসও থেমে যাবে না। 2টো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এই সময় দেখুন প্রেসার কুকারে ভেপারটা নেমে গেছে।
প্রেসার কুকারটা খুলে দেখে নিচ্ছি ডালটা আমাদের কেমন সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালো মতন সেদ্ধ হয়েছে। এবারে একটু হাতার পেছন দিয়ে এরকমভাবে একটু ঘুটে নিচ্ছি। এইভাবে নিলে খুব ভালো হয়, মানে মিশিয়ে যায় আর কি। আপনারা চাইলে কাঁটাও ব্যবহার করতে পারেন। এবার এটা ডালটাকে ঢেলে নিয়ে আমি চলে এসেছি। এবারে দেখুন একটা আম আমি এরকম সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে অল্প জল দিয়ে এটা 2খানা সিটি দিয়ে নামিয়ে রেখে দিচ্ছি। কখনোই ডালের সঙ্গে আম একসঙ্গে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু ডাল সেদ্ধ হবে না, তাকিয়ে তাকিয়ে থাকবে। দেখুন আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি, আলু আমার সেদ্ধ হতে একটু বাকি আছে, সেজন্য ঢাকা দিয়ে সিম আছে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এবারে দেখুন গ্রেভিটাও কমে এসছে আর আলুও খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা আলু ভেঙে, যে আলুটাও খুব ভালো মতনই সেদ্ধ হয়েছে। এবারে এর মধ্যে 1/4 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে সবটা মিশিয়ে নিচ্ছি। আমাদের আলু নিউট্রেলার তরকারি রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আজকে এই আলু নিউট্রেলার তরকারি আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করেছি, তবে আপনারা এই রকম তরকারি বানিয়ে রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন। এবারে দেখুন পোস্ত বানানোর জন্য একটা কড়া গ্যাস বার্নারের উপর বসিয়ে নিয়ে তাতে 2 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর 1/4 চামচ মতো কালো জিরে অ্যাড করে 1-2বার নেড়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবারে এরকম আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে 3টে আলু আমি অ্যাড করে দিয়েছি। 1 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিলাম, দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলুর মধ্যে প্রথমেই নুনটা অ্যাড করে দিলে আলুটা ভাজা হতে হতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিম আছে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এই সময় দেখুন একটা ছোট গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তাতে আধ বাটি পরিমাণ পোস্ত নিয়ে প্রথমে পোস্তটা শুকনো ঘুরিয়ে নিয়েছি। এইভাবে শুকনো ঘুরিয়ে নিলে পোস্তটা খুব ভালো মতন বাটা হয়। না আপনাদের টেস্টের অ্যাকর্ডিং কাঁচা লঙ্কা অ্যাড করে অল্প জল অ্যাড করে ভালো করে বেটে নিয়েছি। দেখুন আলুটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আলুটা একটু ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। প্রেসার কুকারে ঢাকা খুলে নিয়েছি। দেখুন আম আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এবার এটা সেদ্ধ ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবে যে কোনো সময় যদি টক ডাল বানান তাহলে ডালটা আলাদা টকটা আলাদা করে সেদ্ধ করবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না, ডাল খেতে খুব ভালো হবে। পোস্তর সঙ্গে এই টক ডালের কম্বিনেশনটা কিন্তু দারুণ ভালো যায়। বাড়িতে আপনারা একবার অবশ্যই এটা ট্রাই করবেন। এবারে মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন আলুটাকে আবারও দেখে নেবো। আলুটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা হালকা ক্রাস তৈরি হয়েছে আলুর গায়ে, আর আলুটা সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে ঝিঙেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে 2-4 মিনিট আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। সঙ্গে 2টো গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। দেখুন 5 মিনিট পর আমাদের ঝিঙেগুলো কতটা নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এবারে এর মধ্যে অল্প করে জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু আলু আমাদের সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে, ঝিঙে তো সেদ্ধ হয়েইছে দেখতেই পাচ্ছেন। আপনারা যদি পোস্তটা একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়াতে পারেন। এবারে ঢাকা দিয়ে সিম আছে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঝিঙে আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, জলও মরে গেছে, আর নুন একটু কম মনে হচ্ছিলো, তাই 1/2 চামচ মতো নুন আমি আবারও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পোস্তটা কিন্তু প্রথমেই ব্যবহার করছি না, পোস্তটা একদম শেষে ব্যবহার করব। আর আলুও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। পোস্ত এরকমভাবে একদম শেষে ব্যবহার করছি যাতে পোস্তর ফ্লেভারটা খুব ভালো মতন আসে আমাদের আলু ঝিঙে পোস্ততে। এবারে অল্প করে জল অ্যাড করে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব বেশিক্ষণ রান্না করব না, মানে ভালো মতন ফুটে গেলেই গ্যাস অফ করে নেবো। গ্যাস অফ করে নিয়ে 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। একদম গ্যাস অফ করেই কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করবেন, তাহলে পোস্ত কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে। এবার সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমাদের ঝিঙে আলু পোস্ত একেবারেই রেডি হয়ে গেছে। এবারে কড়া আবারও বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপর, তাতে 1 চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে 1 চামচ মতো কালো সর্ষে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2টো গোটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিয়ে সর্ষেটা হাতার পেছন দিয়ে একটুখানি স্ম্যাশ করে দিয়েছি। এইভাবে করলে সর্ষের পুরো ফ্লেভারটা ভালো মতন আসে। এবারে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে অল্প করে ডাল আমি হাতায় করে তুলে অ্যাড করে দিলাম, কারণ তেলটা খুব বেশি গরম হয়ে গেছিলো। এই পর্যায়ে যদি ডালটা ঢালতাম তাহলে ডালটা ছুটে হাতে চলে আসতো, হাতটা পুড়ে যেতে পারতো। সেজন্য অল্প করে ডাল অ্যাড করে একটু ঠান্ডা হওয়ার পর বাকি ডালটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে পরিমাণ মতন জলও অ্যাড করে দিয়েছি। এই ডালটা খুব বেশি ঘন খায় না, মোটামুটি ঘন করেই বানাচ্ছি। 1.5 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দিয়েছি। যেহেতু টক ডাল হালকা একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে।
সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে ভালো করে বয়েল হওয়ার জন্য রেখে দিয়েছি। দেখুন মিনিট 5 ভালো করে বয়েল করে নিয়েছি। আর ডালটা কতটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে, সেই জন্য এই পর্যায়ে এটাকে নামিয়ে ঢেলে নিচ্ছি। এবারে দেখুন আমাদের আজকের থালি আমি সার্ভ করে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি হয়ে গেল আজকের থালি। আশা করি বন্ধুরা আমার আজকের ইজি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।